দুনিয়াতে থাকতেই নিজের গুনার জন্য ক্ষমা চেয়ে নিন। আসুন আল্লাহ পাক বান্দার প্রতি আল্লাহ পাকের কত দয়া আমরা ছোট্ট একটি ভিডিওর মাধ্যমে জেনে নেই, আপনার ধারণা পাল্টে যাবে ইনশাআল্লাহ। সহিহ বুখারী শরীফের 2য় খণ্ডের 1104 নম্বর পৃষ্ঠা এবং 6916 নম্বর হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেন, হাদিসে মুবারক বর্ণিত করেছেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেন, কোনো বান্দা যদি গুনাহ করার ইচ্ছে পোষণ করে তাহলে আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতাদেরকে হুকুম করে, তোমরা আমার বান্দার নামে গুনাহটা লিখো না। সে নিয়ত করেছে, সে জিনা করার নিয়ত করেছে, তো তোমরা লিখো না। সে খারাপ কাজের, হারাম কাজের, অন্যায় অত্যাচার, জিনা ব্যভিচারের নিয়ত করেছে, তোমরা লিখো না, যতক্ষণ না পর্যন্ত সে সেই গুনাহটা করে ফেলে। যখন বান্দা সেই গুনাহটা করে ফেলে তখন আল্লাহ বলে তার সমপরিমাণ গুনাহ লিখো। কিন্তু আল্লাহ বলে, যদি আমার বান্দা আমার মহব্বতে, আমার ভয়ে সেই গুনাহ থেকে ফিরে আসো, ফিরে আসার সাথে সাথে আমার বান্দার আমল নামায় তোমরা নেকি লিপিবদ্ধ করে দাও। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এরপরে আমার আল্লাহ বলেন, যদি কোনো বান্দা বান্দিনী কোনো নেক আমল করার ইচ্ছে পোষণ করেন, আল্লাহ বলেন সাথে সাথে নেকি লিপিবদ্ধ করে দাও। শুধু নিয়ত করার সাথে সাথে নেকি লিপিবদ্ধ করে দাও, আমল করতে হবে না। আল্লাহ কেমন দয়াশীল চিন্তা করেন। গুনাহ করার ক্ষেত্রে বলে নিয়ত করেছে, তাতে কি হয়েছে, গুনাহ তো করে নাই, এখনো লিখো না, গুনাহ করার পরে সমপরিমাণ লিখবে। আর সওয়াবের আমলের ক্ষেত্রে আল্লাহ বলেন, ফেরেশতারা আমার বান্দা আমল করার নিয়ত করেছে, সাথে সাথে নেকি লিপিবদ্ধ করে দাও। ফেরেশতারা নেকি লিপিবদ্ধ করে দেয়। এরপর যখন আপনি সেই আমলটি করে ফেলেন, আল্লাহ বলে বান্দার আমল নামায় 10 গুণ থেকে 700 গুণ বেশি নেকি লিপিবদ্ধ করে দাও। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম।